অর্জুনের বড় দাদি তো এবার ফ্যাশন শোর অনুষ্ঠানে সকলের সামনে প্রিয়াকে থাপ্পড় মারে এবং এরপর প্রিয়ার হাতে পেপারটি দিলে পেপারটি দেখে প্রিয়া তো একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব হতে পারে। ঠিক তখনই তো মিশ্রি প্রিয়ার সামনে আসে এবং বলে তুমি কিভাবে ভাবতে পারো যে আমি এত ইম্পর্টেন্ট পেপার যেখানে সেখানে রেখে দেব। আর হ্যাঁ, আমার মুখটা মিশ্রির মতো হতে পারে কিন্তু আমি মিশ্রি নই এবং আমাকে হারানো এতটা সহজ নয়। আর এরপর থেকে যদি আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করো তাহলে ভেবে চিন্তে করো। আর এবার তো তোমাকে আমাকে এই ট্রফি দিতেই হবে, যদি ইচ্ছাকৃত ভাবে না দিতে চাও তাহলে জোর করে। এই বলে মিশ্রি তো টিনার হাত থেকে ট্রফিটি কেড়ে নেয় এবং ওখান থেকে চলে যায় এবং প্রিয়া তো একদম রেগে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? প্রিয়া তাহলে এবার মিশ্রির সাথে কি করতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 199তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 199তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন মিশ্রিত প্রিয়াকে হারিয়ে দিয়ে ফ্যাশন শোর অনুষ্ঠানে বিজয়ী হয়েছে, যার কারণে অর্জুন তো মিশ্রিকে পুরস্কার হিসেবে ট্রফি দেয় এবং মিশ্রি তো অর্জুনের হাত থেকে ট্রফিটি নিতেই যাবে কিন্তু কোনোভাবেই নিতে পারে না এবং অর্জুন তো রেগে গিয়ে মিশ্রিকে বলে টিনা আপনি কেন মিশ্রির শাড়ি পরেছেন? তখনই মিশ্রি বলে হয়তোবা আমি ভুলবশত পরে ফেলেছি, এরপর থেকে খেয়াল রাখবো। আর আমাকে জিতার জন্য যা করার প্রয়োজন ছিল আমি শুধু তাই করেছি, দেখুন এখন আমি জিতেও গেছি। তখনই তো অর্জুন বলে আজকের পর থেকে যদি আপনি মিশ্রির কোনো জিনিসে হাত লাগান তাহলে আমি আপনাকে একদম ছাড়বো না। তখনই তো মিশ্রি বলে আপনি মিশ্রির জিনিসের প্রতি এতটা খেয়াল রাখেন কিন্তু এটা জানেন না যে মিশ্রি বেঁচে আছে নাকি মারা গেছে। ঠিক তখনই তো অর্জুন কিছু বলতেই যাবে তখনই তো প্রিয়া সেখানে আসে এবং বলে আজকে এই ফ্যাশন শোর সাথে সাথে টিনা মিশ্রার ড্রামাও একদম শেষ হয়ে যাবে। তখনই তো অর্জুনের দাদি বলে তুমি এসব কি বলতেছো এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই প্রিয়া তো মিশ্রির সামনে যায় এবং বলে তুমি জিতেছো ঠিকই কিন্তু আমার কাছে এখন তোমাকে হারতে হবে, তাই জন্য এই ট্রফিটাও আমার এবং এই বাড়িটাও। বুঝতে পেরেছো মিশ্রি না? এবং প্রিয়া তো অর্জুনের বড় দাদিকে বলে নানি এই পেপারটা হলো এই বাড়ি যেটা আমি খুঁজে পেয়েছি আর এই পেপারটা এখন আমি আমার নিজের নামে করে নেব। এবং প্রিয়া তো মিশ্রিকে বলে তুমি এই ফ্যাশন শোর অনুষ্ঠানের কারণে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে এই বাড়ির পেপারটাও ঠিক মতো রাখতে পারো না। তুমি এই ট্রফিটা রাখতে পারো কাউন্সিলর হিসাবে কিন্তু উইনার তো আমি। এবং এরপর তো প্রিয়া মিশ্রিকে অনেক অপমান করে এবং বলে এই বাড়িটা তো এখন তোমাকে আমার নামেই দিতে হবে, যদি তুমি আমাকে ইচ্ছাকৃত ভাবে না দাও তাহলে জোর করে। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি তো পেপারটি দেখে এবং ফ্যাশন শোর অনুষ্ঠানের সকল লোকদের সামনে প্রিয়াকে থাপ্পড় মারে এবং এরপর তো অর্জুনের বড় দাদি প্রিয়াকে অনেক কথা শোনায়, যার কারণে প্রিয়া তো রেগে যায় এবং বলে আজকে আমার কারণে এই বাড়ির পেপার তোমার হাতে আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ। তখনই তো অর্জুনের বড় দাদি বলে আরে এই পেপারটা তো গরিব বাচ্চাদেরকে টাকা দান করেছিল সেই পেপার। এরপর তো প্রিয়া পেপারটি নিয়ে দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব হতে পারে। ঠিক তখনই তো মিশ্রি প্রিয়ার সামনে আসে এবং বলে তুমি কি ভেবেছিলে এত ইম্পর্টেন্ট পেপার আমি যেখানে সেখানে রেখে দেব? আর হ্যাঁ, আমার মুখটা মিশ্রির মতো দেখতে হতে পারে কিন্তু আমি মিশ্রি নই আর আমাকে হারানো এতটা সহজ নয় এবং এরপর থেকে যদি আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করো তাহলে ভেবে চিন্তে করো। আর হ্যাঁ, এখন তো এই ট্রফি তোমাকে আমাকে দিতেই হবে, ইচ্ছাকৃত ভাবে না দিলেও জোর করে। এরপর তো মিশ্রি প্রিয়ার হাত থেকে ট্রফিটি কেড়ে নেয় এবং ওখান থেকে চলে যায় এবং প্রিয়া তো একদম রেগে যায় এবং এর পরের দৃশ্যে দেখা যায় প্রিয়া তো রেগে গিয়ে জিনিস ভাঙচুর করতেছে এবং বলতেছে অনেক চেষ্টার পর আমি মিশ্রি থেকে পিছু ছাড়িয়েছি কিন্তু এই মিশ্রি নাম্বার 2 আবার কোথা থেকে আসলো? ঠিক তখনই তো যশোদা বলে এ তো মিশ্রি থেকে অনেক বেশি চালাক। ঠিক তখনই তো প্রিয়া বলে আমি এই টিনাকে কোনোভাবেই হোক হারাবই। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রি তো মাতা রানীর কাছে প্রার্থনা করে বলতেছে আমি জানি না প্রিয়া আবার কোন নতুন পরিকল্পনা করতেছে কিন্তু এটা জানার চেয়ে সব আগে আমাকে এটা জানতে হবে যে অর্জুন আমাকে স্টেজের মধ্যে কি বলতে চেয়েছিল, কোথায় বন্দি করে রাখা হয়েছে আর কে বা রেখেছে, আমাকে এটা জানতেই হবে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? মিশ্রি কি তাহলে সব সত্যিটা জানতে পারবে যে অর্জুন তাকে মিশ্রির ব্যাপারে কি বলতে চেয়েছিল? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 199তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।